এত সুন্দর একটা মাশাআল্লাহ এত সুন্দর একটা জিনিস আমি কিভাবে বানালাম। হ্যাঁ গাইস, সেটাই তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো। আর দেরি না করে এই ভিডিওটা চলো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি রাদিয়া, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। সো আজকে আমি দেখাবো তোমাদেরকে এত সুন্দর একটা কিচেন আমি কিভাবে বানালাম। সো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, দেখো এরকম একটা কার্ডবোর্ড দিয়ে কিন্তু আমরা এত সুন্দর জিনিসটা তৈরি করতে পারি। সো আমার একটাই আফসোস, আমি যখন এত কিছু তৈরি করছি তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না, আমি তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। এটাই শুধু আমার আফসোস। যদি আমার ইউটিউব চ্যানেল থাকতো আমি তোমাদের সবাইকে এই বানানোর টিউটোরিয়ালটা শেয়ার করতাম, তোমরা দেখে লজিক নিতা কীভাবে এত সুন্দর সুন্দর জিনিস বানানো যায়। আমি এতদিন ধরে থিঙ্ক করছি যে আমি একটা ডল হাউস তৈরি করব, যেটা হবে একদম ক্লে আর কিছু ডিআইওয়াই আমার হাতেই বানানো। সো ডল হাউস একটা বানানোর আমার নিজের হাতে বানানোর একটা ছোটোবেলার ইচ্ছা ছিল, সো সেটাই আমি বানাবো। বাট এখন যেহেতু আমার এক্সাম চলতেছে, এক্সাম শেষ হলেই কিন্তু আমি বানাবো, এক্সামের ছুটির সময়। সো এখন হচ্ছে আমি ভাবলাম যে কালকে আগামীকাল একটা এক্সাম আছে, সেটা অনেক অত প্রেশার নেই, সেই সব কিছুই আমি পারি। তো সেই কারণে আমি ভাবছি যে আমার যেহেতু সব কিছুই বানানো আছে, জাস্ট আমি ডেকোরেশন করি, সব কিছু রাখি, রান্নাবান্না সব কিছুই আমার কাছে আছে যেগুলো আমি ক্লে দিয়ে তৈরি করছি। সো এরকম একটা জায়গা হলেই হয়, জাস্ট আমি সেগুলো অর্গানাইজ করে রাখবো আর তোমাদের সাথে শেয়ার করব। সো ভাবলাম যে আজকে আমি এগুলো অর্গানাইজ করে রাখি অ্যান্ড তোমাদেরকে দেখাই যে আমি কীভাবে এগুলো রাখলাম বা না রাখলাম। সো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অ্যান্ড এই কথাটা আমি এইমাত্র 3বার বলে ফেললাম, শুরুই হচ্ছে না ভিডিওটা, অনেক কথা বলছি। সো আমার কাছে আগে থেকেই বানানো সব কিছুই আছে রান্নাঘরে, জাস্ট এগুলো আমি অর্গানাইজ করবো। সো চলো অর্গানাইজ করি। এখানে সবার প্রথমে দেখাই, আমি আগেই বানিয়ে রাখছিলাম এই যে এই ওয়ালটনের এই ফ্রিজটা স্কাই কালারের মধ্যে তৈরি। এটা আমি ওষুধের বক্স দিয়ে তৈরি করছি, যেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এর ভিতরে কিন্তু আমি সব শাকসবজি সব কিছু রেখেছি। আই নো অনেক ভালো লাগছে। তো গাইস, সব শাকসবজি রেখেছি এইখানে। যাই হোক, এই জিনিসটা ইগনোর করবা কেন গাইস, দেখো ফ্রিজ তো একদম ভরপুর। যাই হোক, ফ্রিজটা আমরা এইখানে রাখলাম। দেখো গাইস, এটা কিন্তু একদম সমান সমান সাইজেরই হয়েছে, সুন্দরভাবে রাখা হয়েছে, সুন্দরভাবে ফিট হয়েছে এই জায়গাটার সাথে। এবার তোমাদেরকে দেখায় ফ্রিজের পরে যেই জিনিসটা আমাদের লাগে সেটা হচ্ছে ওভেন। ফ্রিজে তোমরা যেই জিনিসটা রাখো সেটা কিন্তু ওভেনে গরম করেই তোমরা খাওয়া দাওয়া করো। তো সেই কারণে কিন্তু ওভেনটাও আমাদের লাগে। তো এইখানে কিন্তু আমরা একটা ওভেনও বানিয়েছি, তাও আবার কাগজ দিয়ে। এই যে আমাদের ওভেনটা, যেটা আমি ওষুধের বক্স দিয়ে তৈরি করছি, অনেক সহজ তৈরি করা। তো সেটা আমি এই দিকটাতে রেখে দিছি। এবার চলো রান্নাঘরের মেন জিনিস, সেটা হচ্ছে চুলা। আমি এখানে এই পিঙ্ক কালারের চুলাটা রাখছি, যেটা আমি তৈরি করেছিলাম। আমার সাজানো গুছিয়ে সাজিয়ে গুছিয়ে ঘরে বিভিন্ন জিনিস রাখতে কিন্তু অনেক বেশি ভাল লাগে। সো আমি কিন্তু এই রান্নাঘরটাও ছাড়বো না, এটাও আমার সাজাতে হবে। যাই হোক, এবার তোমাদেরকে দেখায় মশলাদানি। এখানে কিন্তু বিভিন্ন 4 রকমের মশলা আছে, যেটা আমি ক্লে দিয়ে তৈরি করছি। অনেক কিউট লাগে আমার এই জিনিসগুলো, অ্যান্ড ছোট ছোট মিনি জিনিস তো আমার অনেক পছন্দ। অ্যান্ড এই তো এখানে আমি একটা প্রদীপ বানাইছিলাম অনেক আগে, সো সেটা আমি এখানে সাজিয়ে রাখতেছি। সাজাতে তো আমার অনেক বেশি ভাল লাগে, একটু বেশিই পছন্দ সাজানো গোছানো।
তো এটা আমরা জায়গা মতো রেখে দিলাম। এত ছোট ছোট জিনিস যেটা আমি হাত দিয়েও ধরতে পারতেছি না। এবার রান্না করার জন্য কিন্তু চামচ কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, বাট আমি চাকু তৈরি করিনি, মানে ছুরি তৈরি করিনি। সো সেটা আমি পরবর্তীতে তৈরি করে নিব। এটা হচ্ছে তেল থেকে কিছু ভাজার সময় ওঠানোর সময় যে চামচটা প্রয়োজন হয় সেটা। এটা হচ্ছে বেলুন ফির যে বেলুনিটা আছে সেটা, আমরা এখানে বেলুনি বলি। তো তোমরা কি বলো কমেন্ট করো। অ্যান্ড এখানে একটা স্পুন, ছোট্ট একটা স্পুন আছে, সেটা কিন্তু অর্গানাইজ করার জন্য এই জায়গাটাতেই আমি অর্গানাইজ করে রাখি। অ্যান্ড এটা আমি তৈরি করছি অর্গানাইজ করার জন্যই। তো ভালোভাবে অর্গানাইজ হয়েছে। অ্যান্ড পরবর্তীতে আমি নাইফ তৈরি করে নিব। সো এটা আমি ওভেনের উপরেই রাখলাম। এবার আমরা ওভেনের উপরে জিনিস রাখছি, ফ্রিজের উপরে কেন রাখবো না? ফ্রিজের উপরে রাখার জন্য আমার কাছে বেস্ট অপশন কিছুই ছিল না। সো অনেক ঘাটাঘাটি করতেছি কি রাখা যায়। তো ফ্রিজের উপরে রাখার জন্য তো আমি একটা বেস্ট অপশন পেয়ে গেছি, সেটা হচ্ছে একটা ব্লেন্ডারটা আমি রাখবো ফ্রিজের উপরে। ব্লেন্ডারের উপরে যে ঢাকনাটা আছে সেটা আমার কিছুদিন আগেই হারিয়ে গেছে। সো সেটা আমি পরে মেক করে দেন তারপরে রাখবো না, বাট এখন এই ব্লেন্ডারটা ফ্রিজের উপরে রাখছি। সো মোটামুটি কিন্তু আমাদের কমপ্লিট। এবার এই যে আমাদের নিচে যে খালি জায়গাগুলো আছে সেখানেও কিন্তু আমাদের রাখতে হবে কিছু জিনিস। সেটা আমি খুলে নিলাম। এইখানে সবার প্রথমে আমি রাখবো আমার এই মিনি ফ্লাস্কটা, যেটা আমি বানিয়েছি। অ্যান্ড এটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে, যেটা তোমরা দেখে নিবা। রাধিকাস ড্রিম ওয়ার্ল্ড লিখলেই কিন্তু আমার চ্যানেলটা এসে পড়বে। অ্যান্ড তোমরা সেই চ্যানেলে ঢুকে দেন তারপরে যা ইচ্ছা তাই দেখে নিবা। বাট হ্যাঁ, সব জিনিসই কিন্তু আমার বানানো ভিডিও কিন্তু আমার চ্যানেলে পোস্ট করা নেই। তবে সেটা তো আমি ভিডিওর প্রথমেই বলে দিছি, কারণ আমি যখন এগুলো মেক করছি তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না। যাই হোক, এখানে আমি সবার প্রথমে এই যে ফ্লাক্সটা রাখার পরে এই যে নোভা কোম্পানির এই প্রেসার কুকারটা রাখতেছি। অ্যান্ড এখানে একটা কড়াই, সব ধরনের হাঁড়ি পাতিল কিন্তু এখানে আছে। দেন তারপরে আমি এখানে রাখছি জগ, একটু সামনেই রাখতেছি। এবার চপিং বোর্ডের উপরে চাকুটা আমার অনেক আগে বানানো ছিল, যেটা বেশি ভালো হয় না, সেটা রাখতেছি। অ্যান্ড ভালো চাকু বানিয়ে দিন তারপরে এদিকে আমি কিন্তু পরে রাখবো অবশ্যই। এই যে বেলুন ফিট যে বেলুনিতে এখানে রাখছি, আর এটা হচ্ছে যেটাতে রুটি বেলে। এবার এই যে আমাদের একটা তাওয়া আছে, গাইস দেখাতে যায় তাওয়ার এই হ্যান্ডেলটাই ভেঙে গেল। বললাম তো একটা ফু দিলে এগুলো উড়ে যায়, এত পাতলা জিনিস ক্লে। তো যাই হোক, আমি এখানে প্লেট দুটোই তাওয়ার উপরেই রেখে দিচ্ছি এই সাইডটাতে। সব জিনিস ফাঁকা ফাঁকা করে রাখতেছি যাতে ভেঙে না যায় একটা স্পর্শে আর একটা। এবার এই যে এটাকে কি বলে গাইস আমি জানি না, বাট এটা দিয়েও ভর্তা বাটে। অ্যান্ড এটা দিয়েও বাঙালিরা ভর্তা বাটে। এটা হচ্ছে শিলনোড়া, সেটা জানি। অ্যান্ড এটা হচ্ছে একটা ফ্রাই প্যান। এই সাইডটা লাগে না, সেটা লাগানোর জন্য বিভিন্ন ব্যবস্থা করতে হবে আমাকেই। সেটা ব্যবস্থা পরে করবো। অ্যান্ড এখানে কিন্তু আমাদের রান্নাঘরটা একদম কমপ্লিট, সুন্দর লাগতেছে। ভেবেছিলাম এত ভালো লাগবে না, বাট হ্যাঁ আলহামদুলিল্লাহ সুন্দর লাগছে। এবার আমি এখানে দুটো পাপোশ না হলে তো আর হয় না, আমি পাপোশ আগে থেকেই বানিয়ে রাখছিলাম। সো 5টা পাপোশ বানিয়েছিলাম, বাট এখান থেকে আমার
এই যে এই রেইনবো কালার পাপোশটা আর এই যে ওয়েলকাম লেখা এই পাপোশটা আমার পছন্দ হয়েছে, তো এখানে আমি এটা রাখছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমরা দেখো এবার কিন্তু আমি এটাকে এটার জায়গা মতো রেখে দিব। অ্যান্ড যখন আমি ডল হাউসটা মেক করব তখন কিন্তু আরও সুন্দর করে ওগুলোকে রাখবো। ডল হাউসের কিন্তু একটা পার্ট হয়ে গেছে আমার, বাকি অন্য পার্টগুলো একসাথে জয়েন করে লাগিয়ে রাখবো। অ্যান্ড ডল হাউস মেকিং যদি ভিডিওটা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে। ভালো থাকবা, সুস্থ থাকবা, নববর্ষের অনেক শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে। ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাকে সাপোর্ট করবা। অ্যান্ড আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।